এই দেশের ইসলাম প্রিয় জনগণ সবসময় অপেক্ষায় থাকতো যে মাসে একবার হইলেও আমাদের হাতে আসলে অনেক কিছুই পত্রিকার মাধ্যমে তারা জানতে পারে। কিন্তু সেই ধরনের লেখকের তো এখন অভাব। আসলে ব্যাপারটা হলো যে আমরা আমাদের আলেম ওলামাদের যে অবদান, এটা আস্তে আস্তে বলতে বসেছে। নিকট অতীতেও যারা এই দেশের জন্য, মানুষের জন্য যারা অবদান রেখেছিলেন তাদেরকে আমরা বলে গেছি। আর আজকে যে ব্যক্তির আলোচনা হইল, অনেকেই ওনার সম্পর্কে সবিস্তারিত ভাবে আলোচনা করেছেন। উনি তো একজন শুধু আলেম ছিলেন না, একজন সাংবাদিক ছিলেন, এবং উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সৈনিক ছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠা উনি একজন সৈনিক ছিলেন। এই জন্য এমন ব্যক্তিদেরকে সমাজের সামনে তুলে দেওয়া একটা গ্রন্থের মাধ্যমে সবচেয়ে বেশি সুন্দর লাগলো যে আমাদের মাসিক মদিনার বর্তমান সম্পাদক সাহেব তিনি বলছেন যে ওনার জীবনী ওনার কাছে যতটুকু আছে, আমরা মনে করি যে তত্ত্ব বই ছাড়াও যদি কোনো তত্ত্ব থাকে ওনাকে দিয়ে সহযোগিতা করলে উনি মাসিক মদিনার মাধ্যমে অনেক আলেম ওলামাদের। আরেকটা অনুরোধ আমরা রাখি, মাসিক মদিনার সম্পাদক যেহেতু আছে আমাদের খুব কাছের মানুষ, যে একটাই পত্রিকা যেটা এক সময় এই দেশের ইসলাম প্রিয় জনগণ সবসময় অপেক্ষায় থাকতো যে মাসে একবার হইলেও আমাদের হাতে আসলে অনেক কিছু এই পত্রিকার মাধ্যমে তারা জানতে পারে। কিন্তু সেই ধরনের লেখকের তো এখন অভাব। যাই হোক, যতটুকু আমাদের হাতে আছে আমরা মনে করি যে এই এই আলেমে দ্বীন ওনাকে আমাদের নতুন প্রজন্মের কাছে পরিচিত করার জন্য মাসিক মদিনার একটা অবদান আমরা আশা করি। আরো অন্যান্য উলামা একরাম যারা আমাদের অনেক অবদান রেখে গেছে, কিন্তু নতুন প্রজন্ম তাদের ব্যাপারে উদাসীন, আমরা জানি না। অথচ এই বাংলাদেশ পর্যন্ত আসার জন্য এখন শুধু খালি আমাদের দেশে একটাই আলোচনা হয়, শুধু একাত্তর ছাড়া আর কোনো আলোচনা নেই। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের এই দেশের হাজারো আলেমের যে অবদান ছিল, এরা আমাদের স্মৃতি থেকে চলে গেছে। ইতিহাস আজকে কোথাও আলোচনা হয় না। আমরা যারা এখনো আপনারা মাঠে বা কিছু কিছু সাহিত্যের ময়দানে কাজ করছেন, আপনারা তাদেরকে পরিচিত করবেন। আমরা তাদের অবদান সম্পর্কে নতুন প্রজন্ম আশা করি জেনে উপকৃত হবে যে দেশটা তো আসলে সত্যিকারের স্বাধীনতা প্রেমিক তো ছিল মুসলমান এবং এই দেশের আলেম ওলামা। তারাই স্বাধীনতার সংগ্রামে সবচেয়ে বেশি অবদান রেখেছে। সুতরাং আজকে বাংলাদেশ পাওয়ার আগে এই বাংলাদেশ পাকিস্তান হওয়ার এবং ব্রিটিশ খাড়াও আন্দোলনে এই দেশের আলেম ওলামাদের যে ভূমিকা ছিল, সেগুলোর থেকে আমাদের নতুন প্রজন্ম ওয়াকিফ না তারা। আমরা এই দৌড়ের আলোচনার মাধ্যমে আলেম ওলামাদের সম্মান এবং ইজ্জত এবং সমাজের মধ্যে যে তারা যে অবদান রেখেছে সেগুলো আমরা স্মরণ করতে চাই। এবং আজকে যাকে নিয়ে আমরা এই গ্রন্থের উন্মোচন করা হলো, তার প্রফেট জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করি, এবং আমরা আশা করি ওনার থেকে ওনার জীবনে পড়ে যে ভালো দিকগুলার অনুসরণ করে দেশ এবং জাতির কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, সেই প্রত্যাশা এবং দোয়া রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ।